গুড মর্নিং। দূরে দেখো কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে, তার নিচে হচ্ছে বড়ন্তি লেক। কালকে এখানেই আমরা গেছিলাম সূর্যাস্ত দেখতে। খুব পাখি ডাকছে। ঘর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো রোদ্দুরটা এসে ঘরের মধ্যে পড়েছে। চারিদিক খোলামেলা ঘর থেকে। মা চা বলে দিয়েছি। গুড মর্নিং। কি সুন্দর দেখো, রুমে বসে সকালবেলার বেডটি খাচ্ছি। বেডটি না মানে বসে খাচ্ছি যেহেতু সেটা বেডটি বলছি না, কিন্তু আর্লি মর্নিং টি। আর এখন সূর্যের তাপে সকালবেলায় শরীরে রোদ্দুর পড়ছে, গায়ে রোদ্দুর পড়ছে, ঘর ভর্তি রোদ্দুর, খুব ভালো লাগছে। এদিকে হচ্ছে তোমার বরন্তি লেক একদম দেখা যাচ্ছে। আবার বরন্তি লেকের জলটা দেখো ওই দিক দিয়ে দেয়, ওই নায়না দেখা যাবে না ওইদিকে। রিফ্লেকশনটা খুব ভালো এসছে ওইদিকে, ওই জন্য একটা সুন্দর সকাল শুরু হয়েছে। এরকম বাড়িতেও এরকম হালকা রোদ্দুরে নিচে রোজ এসিতে বসে চা খাওয়ার সুযোগ হয় না, কিন্তু এখানে এসে এরকম সামনে খোলা সমস্ত গ্রিনারিজ। ওদিকে তোমার এটা বোধহয় মুরডুমা পাহাড় না, মনে হচ্ছে মুরুবি পাহাড় না মুরডুমা পাহাড় বলে সেইটা। সামনে হচ্ছে এটা বলবি তো আমাদের ঘর থেকে বেরিয়ে সামনে করিডোরটা দেখো কি লম্বা। এই ফ্লোরে এদের 8খানা রুম আছে। টোটাল রিসোর্টে তোমার টেন্ট মিলিয়ে 24-25টা মতো ওদের আছে রুম আছে। টেন্ট আছে 6টা। আর এটা হচ্ছে বসার জন্যে, গ্রুপ নিয়ে এলে এখানে বসে আনন্দ করা যাবে, মজা করা যাবে, আড্ডা মারা যাবে। আড্ডা জোন বলতে পারো এটাকে। এই হচ্ছে আড্ডা জোন। এদিকেও 4টে ঘর আছে। এটার নাম দেখো বর্ষা, এটা শরৎ, এটা হেমন্ত, এটা শীত, এটা হচ্ছে বসন্ত। আর এখান থেকে দেখো বাইরে দেখা যাচ্ছে পুরোটা রিসোর্টের, অনেকটা জায়গা জুড়ে রিসোর্টটা। আর ওই হচ্ছে পার্কিং, এইখানে পার্কিং করা আছে গাড়িগুলো। এই যে আমাদের ছোট বাবু এখানে দাঁড়িয়ে আছে। গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা ওয়েটিং এরিয়া, এই হচ্ছে রিসেপশন।
এগুলো সব গ্রাউন্ড ফ্লোরের এক একটা রুম, একটা রুমে একটা রুম, এগুলোর নাম আছে। এটার যেমন নাম দেখা যাচ্ছে দিঘি। প্রত্যেকটা রুমেরই একটা করে নাম দেওয়া আছে এখানে। এখানে খুব সম্ভব তোমার 8টা না, উপরে 9টা রুম আছে আর নিচে 9টা আছে, 18টা আছে আর 6টা টেন্ট আছে, টোটাল 24টা। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, যেটা কাল তোমাদের দেখিয়েছিলাম। এবার একটু তোমাদের পুকুরটা দেখিয়ে দিই। সকালবেলা সেই কালকে যেগুলোকে দেখাচ্ছিলাম ওরা দেখো খেলে বেড়াচ্ছে জলের মধ্যে। পুকুরটা বেশ বড়। এখানে ওরা স্নান করতে দেয় কিনা সেটা ঠিক জানি না, মনে হয় না দেয় এখানে। চলো তোমাদের একটু গণেশ মন্দিরটা দেখিয়ে আনি। এর ভিতরে একটা খুব সুন্দর গণেশ মন্দির আছে, কাল রাতে আমরা গিয়েছিলাম সেই গণেশ মন্দিরে। এইখানে ওদের পার্কিং এরিয়া, এইখানে গাড়ি পার্কিং করা থাকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা গণেশ মন্দির। এই দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ড্রাইভারদের থাকার জায়গা, ডরমেটরি। এই হচ্ছে শ্রী গণপতি বাবার মন্দির। মন্দিরের একদম গায়েই পুকুরটা। রিসোর্টটা খুব সুন্দর, এমনিতে ভালো লাগবে এলে তোমাদের। তবে মার্চ মাস পর্যন্ত ঠিক আছে, তারপরে প্রচন্ড গরম এই অঞ্চলে। এই হচ্ছে ওদের এন্ট্রান্স। এখানে একটা গোলাঘর টাইপের করা আছে, ওই সন্ধ্যের পরে হয়তো বসে আড্ডা টাড্ডা মারার জন্য করেছে ওরা। তবে কালকে এবং আজকে তো এখানে গেস্ট খুব কম, যার জন্য তো এখানে কাউকে দেখলাম না। তো রাত্রে ওরা ডিনারে যেটা সার্ভ করেছিল খুব টেস্টি ছিল, খুব ভালো রান্না ছিল। একটা তোমার ফুলকপির একটা তরকারি দিয়েছিল, পনিরের একটা তোমার চিলি পনির দিয়েছিল, ওগুলো খেতে খুব ভালো ছিল। রাতের খাবারগুলো খুব ভালো ছিল ওদের। আর এদের স্টাফদের ব্যবহার খুব ভালো। যে ছেলেটি দেখভাল করছে, বসন্ত নাম, খুব ভালো ছেলেটা। অতিথি আপ্যায়নে এরা কিন্তু সেরা। এখানে দেখো দুটো দোলনা আছে। এটা রেস্টুরেন্ট। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করতে যাবো এখানে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দূরে দেখো এখানেও একটা গোলাঘর টাইপের করা আছে, আড্ডা জোন বলতে পারো ওটাকে। আর এই রিসোর্ট থেকে দেখা যাচ্ছে দেখো পাহাড়, আর এই দিকে হচ্ছে তোমার বড়ন্তি লেক। এরকম শীতকালের মিঠে রোদ মেখে পুকুর পাড়ে বসে দেখো হাঁসগুলো খেলে বেড়াচ্ছে, কি ভালো লাগছে না? আমরা তো শহরে থাকি, শহরে ইট কাঠ পাথরে সবসময় যেন একটা বদ্ধ জীবন লাগে। আর এখানে এসে এরকম চারদিকে পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে তো দেখালামই বড়ন্তি লেক, আর এরকম রিসোর্টের মাঝখানে এরকম পুকুর, এরকম হাঁস খেলে বেড়াচ্ছে। প্রকৃতি যেন সেই ঢেলে সাজানো, তার মধ্যে এইসব রিসোর্টগুলো দেখো রক্ষণাবেক্ষণ করে
মানে এই সৌন্দর্যগুলোকে যেন আরো বাড়িয়ে তুলেছে চারদিকে। এখানে বসে বসে না একটা কথা খুব মনে হচ্ছে, মানুষ যারা গ্রামে থাকে তারা চাহে শহরে গিয়ে থাকবে, শহরে কত সুযোগ সুবিধে, কত ভালো লাগা, আর আমরা যারা শহরে সত্যিই থাকি তারা আবার যেন হাঁপিয়ে উঠি এইগুলো পাওয়ার জন্য, এই প্রকৃতির কোলের এই রকম পুকুর পাড়। আর যারা রোজ এগুলো পায় তারা বলে কি বিরক্ত লাগে এরম পুকুর পাড়, মানে কিছুই না, যেটা কি বলতো কোনো কিছুতেই শান্তি নেই মানুষের। যেটাই তুমি বেশি দিন পাবে সেটাই মনে হবে যে একঘেয়ে হয়ে গেছে, অন্য দিকটা বোধহয় আরো সুন্দর। সেই যে আমরা পড়েছিলাম না, নদীর এপার কহে ওপারে স্বর্গসুখ, সেই রকম আমাদেরও অবস্থা। দেখো প্রকৃতি তো সৌন্দর্য সাজিয়েছে, সেটা তো আলাদা প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু এই রিসোর্টগুলো কি সুন্দর মেনটেন করে এই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম্য সৌন্দর্য এই শহুরে মানুষদের কাছে তুলে ধরেছে। হ্যাঁ টাকা নেয় অবশ্যই, আমরা টাকার বিনিময়ে এই মানে সৌন্দর্যটাকে কিনছি বলতে পারো, মানে এই সৌন্দর্যের মাঝখানে থাকার সুবিধাটুকুনি, কিন্তু তার রিসোর্টগুলো এই পরিষেবাটা দিচ্ছে বলে তো আমরা পাচ্ছি। যারা শহুরে, যারা এগুলোতে মানে এখানে আমাদের কারোর বাড়ি নেই বা নিজস্ব থাকার জায়গা নেই, একদিন দুদিনের জন্য হলেও তো এই প্রাকৃতিক সুখটা আমরা ভোগ করতে পারছি। যেমন ধরো যারা গ্রামে বা অন্য কোথাও থাকে তারা শহরে গিয়ে হোটেলে থেকে শহরের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে। তাই জন্য আজকাল এই অনেক রিসোর্ট চারদিকে গড়ে উঠছে, যেটা এই শহুরে আমাদের মতো মানুষদের একদিন দুদিনের বেশ একটা মানে অক্সিজেন দিয়ে দেওয়ার মতো। দেখো দেখো এরা কি সুন্দর যে দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগে না এগুলো দেখতে। এইসব যখন বসে বসে আমরা দেখি না, তখন ওই টিভি মোবাইল ওইসবের যান্ত্রিক আনন্দ দেখার আনন্দ কোথায় ফিকে হয়ে যায়। দেখো কি দলবদ্ধভাবে একজন দলছুট হয়েছে, খাবার সন্ধানে ওরা ঘুরে বেড়াচ্ছে, পা গুলো দেখো কি সুন্দরভাবে যাচ্ছে। আমার তো এগুলো দেখতে খুব ভালো লাগে বসে বসে। ওরা ওদের বন্ধুদের কাছে যাচ্ছে, ওর বন্ধুরা ওখানে বসে আছে। আমাদের পশ্চিমবঙ্গে কত কি সুন্দর সৌন্দর্য, যেমন গাছপালা, পাহাড়, লেক সমস্ত কিছু রয়েছে, এরকম হাঁস মুরগি খেলে বেড়ানো। এক সময় মনে হয় আমি খুব ধন্য এই সুন্দর শস্য শ্যামলা বঙ্গে জন্মে, বা এই সমস্ত সৌন্দর্য যখন তখন ইচ্ছে করলে দেখার, চোখে চাক্ষুষ করার সুবিধে পাই বলে। আমরা যে রুমটায় রয়েছি এই রুমটার ট্যারিফ আমরা যেটা পে করেছি সেটা হচ্ছে 4,500 টাকা, কিন্তু এখানে নানান দামের আরো অন্যান্য ঘরও আছে, তবে সব ঘরের দাম আমি আলাদা করে বলছি না, কারণ এখানে এক একটা সময় এক এক রেটে এই ঘরগুলো পাওয়া যায়। হয়তো আমরা যে ঘরটা আজকে 4,500 টাকায় রয়েছি, এটা যখন তোমরা খবর নেবে তখন হয়তো অন্য রেটও বলতে পারে, তাই জন্য তোমরা নিজেরা ফোন করে এদের থেকে রেট জেনে নিও। আমরাও ফোন করে বুকিং করেছিলাম, এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও বুকিং করা যায় এবং সেখানে এক এক সময় নানান রকম ডিসকাউন্টেরও অপশন থাকে, যেগুলো আমরাও অ্যাভেল করি। তাই জন্যই আমরা সব জায়গায় আমাদের রুমটারে বলি না, কারণ এটা ভীষণভাবে বা বিভিন্ন সময় পরিবর্তন হয়। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে দেখলাম লুচি তরকারি দিয়েছে, এছাড়া ডিম সেদ্ধ বা ডিমের অমলেট, যে যেটা খাবে সেটা করে দেবে, আর ব্রেড বাটার টোস্ট, এই রয়েছে অপশন। এর মধ্যেই আমরা সবকিছুই মিলিয়ে মিশিয়ে নিয়ে সকালের ব্রেকফাস্ট করে নিলাম। হ্যাঁ, সঙ্গে চাও ছিল। মোটামুটি ভালোই খাওয়া হলো। খেয়ে এবার আজকের মতো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এবার আমরা চেক আউট করছি। কটা বাজে এখন? 11:30 নাকি? 11:30 বাজে, অনেক দেরি হয়ে গেল।
আমরা এখান থেকে বেরিয়ে গড়পঞ্চকোট যাব, কাল তো আর যাওয়া হয়নি রাত্রে। গড়পঞ্চকোট হয়ে ওখান থেকে কল্যাণেশ্বরী মন্দির দেখে ব্যাক করব। রাস্তায় দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, এই দুটো তো এখনো ঠিক আছে। তাহলে চলো, আজকের মতো হয়ে গেল এখানে ঘোরা। আমি 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 আছি, আমাদেরও হয়ে গেল। আবার একটা ছোট্ট ট্রিপ শেষ। এই বছরের মতো শীতকালীন মনে হয় আর ভ্রমণ হবে না, কারণ এইসব জায়গায় যা গরম, এমনি ছোটখাটো এরকম উইকেন্ড ট্রিপ আর সম্ভব না। এই গরম পড়ে গেল, আবার নেক্সট উইন্টারের জন্য অপেক্ষা করতে হবে। 11:30টায় আমরা চেক আউট করলাম। চেক আউট করে এখন প্রথমে যাচ্ছি আমরা গড়পঞ্চকোট, ওখান থেকে যাব কল্যাণেশ্বরী মন্দির। ঠান্ডা খুবই কম, নেই বলতেই পারো সকালবেলা থেকে, আর রোদ্দুরের তাপ প্রচন্ড। এই রাস্তা ধরে কালকে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম গড়পঞ্চকোট, কিন্তু রাস্তাটা খুব ন্যারো, তো জ্যাম ছিল সামনে, আর সন্ধেও হয়ে যাচ্ছিল। ওই জন্য আবার ব্যাক করেছিলাম, কারণ না হলে আবার তোমার বরন্তি লেকের ওইদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরাও চলে যাচ্ছি এবার। আর আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই ছুটিটা এরকম ভাবে ঘুরে ঘুরেই আমরা এনজয় করছি। এখন তো এখান থেকে গড়পঞ্চকোট যাবো, ওখানে না ওই কল্যাণেশ্বরী মন্দির, আদি কল্যাণেশ্বরী মন্দির যেটা আগে ছিল সেটা নাকি ওখানে আছে শুনেছি, আমি অবশ্য নতুন যাচ্ছি। ওটা এখন ধ্বংস মানে হয়ে গেছে, ওই জন্যই নতুন কল্যাণেশ্বরী মন্দির আবার গেছে। সামনে দিয়ে রেল লাইন গেছে, রেলের গেট পড়েছে, আমরা এখন ওই জন্য ওয়েট করছি কোনো ট্রেন যাবে এখান থেকে। সামনে হচ্ছে মুরুডি স্টেশন। দারুণ লাগছে পাহাড়টা। আমরা এবার গড়পঞ্চকোট যাওয়ার মেন রোডে উঠে গেলাম। এই রাস্তাটার নাম সুভাষ রোড। সুভাষ রোড এই রাস্তাটার নাম। আমরা আবার চওড়া মেন রাস্তা ছেড়ে আবার সরু রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তাটাই যাচ্ছে সোজা গড়পঞ্চকোট। রাস্তাটা খুব সুন্দর লাগে, দেখো পাহাড়ে উঠছি কিন্তু একটা প্রচুর একটা দেখো রাস্তাটা খুব সুন্দর। দুদিকে জঙ্গল, সামনে পাহাড়। আমরা পঞ্চকোট পাহাড়ে উঠছি। এই ঘুরে ঘুরে পাহাড়ে ওঠা পঞ্চকোট পাহাড়ে আমরা উঠছি আস্তে আস্তে। এবার আমরা এই পঞ্চকোট পাহাড়ের নিচে এই যে গড়টা রয়েছে সেইখানে এসে উপস্থিত হলাম। এই জন্যই এই জায়গার নাম গড় পঞ্চকোট। আর পঞ্চকোট পাহাড়টা একটা শিখর আছে, সেই কারণেই এই পাহাড়ের নাম পঞ্চকোট পাহাড়। এই দেখো, এই পুরনো টেরাকোটার কাজ করা রাস মন্দিরটা আজও রয়ে গেছে, যার মধ্যে ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে পুজো হয়, আমরাও দেখলাম। বেশ সুন্দর লাগলো, একটা প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে রয়েছে এই জায়গাটা। আর সেই সুন্দর ইতিহাসের সাক্ষ্য আর এই প্রাকৃতিক পঞ্চকোট পাহাড়ের সৌন্দর্য, এই দুটোর সন্ধানেই আমাদের মতো পর্যটকরা এখানে ছুটে ছুটে আসে এই গড়পঞ্চকোট জায়গাটা দেখার জন্য। এই গড়পঞ্চকোটের অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে রয়েছে এই জায়গাটা। তবে সেই সব ইতিহাস আমি তোমাদের বলবো না, বা আমি হয়তো নিজেও অতটা সম্পূর্ণরূপে সেই প্রপার ইতিহাস জানি না। এই জায়গায় দাঁড়িয়ে
এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা আমি চোখ ভরে দেখছি আর মন থেকে সেই পুরনো দিনের ইতিহাসে ফিরে যাওয়ার চেষ্টা করছি, যে এখানে কোনো একটা সময় কোনো রাজাদের সাম্রাজ্য ছিল, রাজত্ব ছিল, রাজবাড়ি ছিল, এখন যেগুলো সবই প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে। এখন যাচ্ছি রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখাতে তোমার। এই মন্দিরের কাছেই পুরনো যে রাজবাড়ি ছিল তার ধ্বংসাবশেষ। কোনো এক সময় এটা এক রাজবাড়ি ছিল, এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এটা আগেকার কোনো সিঁড়ি মনে হচ্ছে। পিছনে পাহাড়, এর চারপাশে অনেক দোকানও বসেছে, যেখানে পুরুলিয়ার চরিদা গ্রামের মুখোশ থেকে শুরু করে এমনি সাধারণ নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। আমরাও একটু ঘুরে দেখলাম, তবে কেনাকাটা কিছু করিনি। তবে হ্যাঁ, একটা কথা বারবার বলবো, তোমরা যদি কেউ গড়পঞ্চকোট আসবে ভাবো, অবশ্যই সেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বা ম্যাক্সিমাম মার্চের 15 তারিখের মধ্যে এসো, কিন্তু তারপরে আর করো না, কারণ এখানে গরমটা খুব বেশি। এখানকার লোকাল ছোট ছোট বাচ্চারা দেখো নিজের হাতে খেজুর পাতা দিয়ে তৈরি করে বিভিন্ন জিনিস বানাচ্ছে, বানিয়ে সেগুলো বিক্রি করছে। আমরা এবার আস্তে আস্তে আবার পাহাড়ের দিকেই উঠছি। এখন যাচ্ছি সোজা আমরা কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দিরের কাছেই বলছে পাঞ্চেত ড্যাম। আর এখন আমরা মাইথনের পাশ দিয়েই চলে যাব। গড়পঞ্চকোট থেকে কল্যাণেশ্বরী হচ্ছে 30 কিলোমিটার। এখন গড়পঞ্চকোট ইকোটুরিজমের সামনে দিয়ে আমরা গেলাম। হ্যাঁ, গড়পঞ্চকোট ইকোটুরিজমটাই জাস্ট ক্রস করে এসেছি আমরা। এটা বেশ পাহাড়ি রাস্তা। এটা মহেশ নদী চেকপোস্ট। তারপর ডিডিসি যেটা পাঞ্চেত ড্যাম। আমরা এখন ক্রস করছি পাঞ্চেত ড্যাম। বিশাল জলাধার।
ঝাড়খণ্ডে ঢুকে গেছি। পশ্চিমবঙ্গ ত্যাগ করে ঝাড়খণ্ডকে আপন করে নিয়েছি আমরা। ঝাড়খণ্ডের রাস্তা তো খুব ভালো, আগের বারে দেখেছি, সুন্দর রাস্তা। এই আমরা মাইথন ড্যামে উঠছি। আমরা এখন মাইথন ড্যামের সামনে এসে দাঁড়িয়েছি। আর ওই দেখো, ওই যে দূরে একটা দ্বীপ দেখছো না, ওটাকে নাকি সবুজ দ্বীপ বলে। এখানে এসে লঞ্চে বা স্টিমারে করে অনেকেই এই মাইথন ড্যামে ঘুরে বেড়ায়। সেই যখন ঘুরে বেড়ায় তখন এই লঞ্চ তাদেরকে ওই সবুজ দ্বীপে নিয়ে যায়। সেখানে গিয়ে নেমে ফটো তোলা যায়, একটু দাঁড়ানো যায়, আবার লঞ্চে করে ফিরে আসতে হয়। আর ওই যে দূরে মজুমদার নিবাস, ওখানেও অনেকে থাকে, যেটা ডিভিসির থাকার জায়গা। তাহলে ওইখানে যদি থাকো তাহলে জলের মাঝখানে থাকা যেতে পারবে। আর ওইখান থেকে তোমরা লঞ্চে করে বা স্টিমারে করে ঘুরতেও পারবে এই মাইথন ড্যামটাতে। এখন পুজো কিনে নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি। সামনেই কল্যাণেশ্বরী মন্দির, পিছনে গাড়ি রাখলাম। এই কল্যাণেশ্বরী মন্দিরও অনেক অনেক প্রাচীন। এখানে এসে আমরা গর্ভগৃহে ঢুকেছিলাম, পুজো দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। সামনে তো গর্ভগৃহে একটা বড় শিলা মূর্তি মায়ের আছে, কিন্তু তার ঠিক নিচে একদম ছোট্ট অষ্টধাতুর একটা মায়ের, মা কালীর মূর্তি আছে, যেটা আসল মূর্তি। সেটা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখছিলাম ফুলে ঢাকা রয়েছিল। আমরা ভালো করে দর্শন করলাম এবং পুজো দিলাম। এখানে ভালো করে আমরা পুজো দিলাম। এখানে পুজো দেওয়ার সিস্টেম খুব সুন্দর। ভেতরে সামনেই তোমার ফুলের মিষ্টির দোকান রয়েছে, নিয়ে লাইন দিয়ে পুজো দেওয়া যায়। আর আমরা মোটামুটি 2:30-3টের সময় এসেছিলাম, এই সময়ও এখানে পুজো দেওয়া গেল। আর এখানে নাকি রোজ বলি হয়, আর এছাড়া ভোগেরও ব্যবস্থা আছে, সেই সময়তে আসতে হয়। এই মন্দিরের বাইরেই আরো বিভিন্ন যে মন্দির রয়েছে, তার মধ্যে এখানে সংকট মোচনের একটা মন্দির রয়েছে, খুব সুন্দর লাগলো। সেখানেও আমরা প্রণাম করলাম। মা কল্যাণেশ্বরীর দর্শন করে তার সাথে সংকট মোচনেরও দর্শন করলাম আমরা করে। এবার আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সোজা কলকাতা। কল্যাণেশ্বরী মন্দির থেকে আমরা বেরিয়ে একটুখানি এসেই ন্যাশনাল হাইওয়ে 19 ধরলাম। বাজে 3:20। কলকাতা পৌঁছতে এখান থেকে 4.5-5 ঘন্টা লাগবে। অবশ্য রাস্তার মাঝখানে আমরা অবশ্য একটু ব্রেক নেব লাঞ্চ করার জন্য। লেট লাঞ্চ, সকালে ব্রেকফাস্ট করেছি।
সিক্স বালিগঞ্জ প্লেস। আমরা এখন ঢুকছি পানাগড়ে, ওদের একটা নতুন ব্রাঞ্চ করেছে, সেইটাতেই আমরা ঢুকবো। পানাগড়ে এই ব্রাঞ্চটা নতুন খুলেছে সিক্স বালিগঞ্জ প্লেসের। আমরা এইটাতে আজকে এলাম, এখানেই আজকে লাঞ্চ করবো। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের ভিতরে এটা নতুন। এই সিক্স ভ্যালিগঞ্জ প্লেসে আমরা আজকে তিনজনেই বিরিয়ানি নিয়েছিলাম, আর মা কড়াইশুটির কচুরি আলুর দম নিয়েছিল। খাবারগুলো খুব টেস্টি ছিল এবং পরিমাণেও যথেষ্ট ভালো ছিল। আর এখানে বেশ রিফ্রেশ হওয়ার বেশ ভালো জায়গা রয়েছে, টয়লেট রয়েছে, ইউজ করতে পারবে কিছু। এই যে এতটা জার্নির জন্য যে আমাদের একটা টায়ার্ডনেস ছিল, এখানে বসে রিফ্রেশ হয়ে আমরা বেশ ফ্রেশ হয়ে গেলাম আর খুব সুন্দর খাবার খেলাম। এবার এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি। তবে যখন আমরা কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম বোধহয় অনেক সময় লেগে যাবে, কিন্তু মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যেই আমরা পানাগড় এসে পৌঁছে গেলাম। বালিগঞ্জ প্লেসে আমাদের এখন লাঞ্চ হলো, এখন বাজে 5:45, বলতে পারি ইভিনিং স্ন্যাক্স। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন এখান থেকে তো ঘন্টা 3 তো লাগবে অন্তত যেতে, প্রায় 180 কিলোমিটার। এই পানাগড়ে ব্রেক নেওয়ার পর আমরা আর কিন্তু কোথাও দাঁড়াইনি, সোজা একেবারে বাড়ি চলে এসেছিলাম। রাস্তা ভালোই ছিল, মোটামুটি রাত্রি 8:30টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছিলাম। ভেবেছিলাম অনেকটা রাত হয়ে যাবে, কিন্তু ফাঁকা ভালো রাস্তা হওয়াতে আমাদের কোনো অসুবিধে হয়নি। এইবারের সফরটা আমাদের খুব ভালো লাগলো। 1 রাত 2 দিনে আমরা অনেকগুলো জায়গা দেখলাম। আর পুরুলিয়ার সৌন্দর্য তো আলাদা করে কিছু বলারই নেই। তার সঙ্গে আমাদের পাওয়া মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির, গড়পঞ্চকোট সবকিছুই খুব খুব ভালো লেগেছে। তোমরাও আবার সামনের শীতে এই 1 রাত 2 দিনের জন্য এরম একটা সফর করতেই পারো।